এই অঙ্কটা পাঠিয়েছিলে, এটা হয়নি। তো এখানে কি বলছে, এ প্লাস টু বি প্লাস সি। তো এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে কি বলেছিলাম, দেখো, হ্যাঁ এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে কি বলেছিলাম, এখানে এ বি সি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখান থেকে খুব সহজেই আমরা এ প্লাস বি প্লাস সি আগে বার করে নিতে পারবো। এ প্লাস বি প্লাস সি, এটা তো আগে বের করে নিতে পারবো, তাই না? আচ্ছা, এ প্লাস বি প্লাস সি কখন বেরোবে? এই জায়গাটা থেকে এ প্লাস বি প্লাস সি কখন পড়ে থাকবে? না যখন এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করবো, তাই না? তো এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করলে এখান থেকে শুধু এ পাচ্ছি, শুধু এখানে সি পাচ্ছি, শুধু বি পাচ্ছি আমি, তাই না? তার মানে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকলো ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ওয়ান ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করলে এখানে আসছে চার। তাহলে তাহলে এটার সাথে মাল্টিপ্লাই থাকবে ফোর। ওকে, ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ওয়ান ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করলে এখান থেকে দুই আর একে তিন, তিনের কিউব মানে 27, মাইনাস এখানে আছে এক আর এখানে দুই, তার মানে এখানে মাইনাস এক হয়ে যাবে। আর মাইনাস একের কিউব করলে মাইনাস এক হয়, বাইরে এই মাইনাসটা আছে ওটা ভিতরে ঢুকলে প্লাস ওয়ান হয়ে যাবে। তার মানে এখান থেকে পাচ্ছি 28, চার সাথে 28। তার মানে এ প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু 7, এইটুকু পেয়ে গেলাম। শুধু বি এর ভ্যালুটা বের করতে পারলেই আমার হয়ে যাবে। আচ্ছা, বি এর ভ্যালুটা কখন বেরোবে? আমি বললাম এক্স ইকুয়াল টু জিরো আর ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করে দিই, তাহলে এখান থেকে শুধু আমরা বি পেয়ে যাব। হ্যাঁ, পেয়ে যাব। তাহলে এখান থেকে শুধু বি পড়ে থাকবে, এক্স ইকুয়াল টু জিরো আর ওয়াই ইকুয়াল টু ওয়ান পুট করলে। বি ইন্টু এক্স ইকুয়াল টু জিরো পুট করেছি, ওয়াই ইকুয়াল টু ওয়ান, তার মানে এখানে শুধু থ্রি পড়ে থাকবে। আর এক্স ইকুয়াল টু জিরো, এটা কেটে যাবে, ওয়ান এর কিউব মানে এখানে শুধু ওয়ান পড়ে থাকছে, মাইনাস এখানে এক্স ইকুয়াল টু জিরো, তার মানে মাইনাস টু এর কিউব করলে এখানে মাইনাস এইট হচ্ছে, আর বাইরের মাইনাসটা এসে প্লাস হয়ে যাবে, তার মানে প্লাসের এইট, তার মানে নাইন হচ্ছে। তার মানে তিন দিয়ে কেটে যাবো, থ্রি। তাহলে আমি বললাম এটার সাথে আর যদি আমি শুধু বি প্লাস করে দিই তাহলে এ প্লাস টু বি প্লাস সি পেয়ে যাব। তাহলে এখান থেকে সাত, আর বি এর ভ্যালু কত পেলাম এখান থেকে, থ্রি। তাহলে প্লাস থ্রি করে দিই, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে 10। বলো, বোঝা গেছে? নেক্সট, এখানে বলছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি আবার প্লাস ই, এতগুলো বের করতে হবে। আচ্ছা, তার মানে এটাকে আমরা কম্প্যারিজনে ডাইরেক্ট বের করে দিতে পারবো। এখান থেকে আমি বললাম যে কম্পেয়ার যদি করি, এটা না হওয়ার কি কারণ? এটা তো তোমার পারার কথা, কোথায় আটকেছে এটা বলো। আচ্ছা, তাহলে এখান থেকে থ্রি এক্স এইটার হোল কিউব মাইনাস ফোর ওয়াই এটার হোল কিউব, অ্যাকচুয়ালি এটাই দেওয়া আছে। তো আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাটাই আমরা জানি, তাই না? তার মানে এই সাইডেও এই সেম জিনিসটাই হওয়া দরকার। তাহলে এইটার কিউব করলে এটার ফর্মুলা অনুযায়ী কি পড়বে, থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইন্টু থ্রি এক্স স্কোয়ার মানে নাইন এক্স স্কোয়ার, আর এ বি তিন চারে বারো প্লাসের বারো এক্স ওয়াই, আর এখানে প্লাসের চার চার ষোলো ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যদি এক্স এর কফিসিয়েন্ট দেখতে পাচ্ছি এ, এখানে এক্স এর কফিসিয়েন্ট থ্রি, তাহলে এ ইকুয়াল টু থ্রি আমরা বলতে পারি। বি ওয়াই এটার ইকুয়াল টু এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই এর কফিসিয়েন্ট মাইনাস ফোর, তার মানে বি ইকুয়াল টু মাইনাস ফোর পেয়ে গেলাম। নাইন ওয়াই স্কোয়ার, তার মানে সি ইকুয়াল টু নাইন। ওয়াই স্কোয়ারের কফিসিয়েন্ট ডি, আর ওয়াই স্কোয়ারের কফিসিয়েন্ট সিক্সটিন, তার মানে ডি ইকুয়াল টু সিক্সটিন। আর কে জয়েন করে, মানব। আর এখানে আর কি পড়ে থাকলো, এক্স ওয়াই এর কফিসিয়েন্ট দেখতে পাচ্ছি মাইনাস ই,
এক্স ওয়াই এর কফিসিয়েন্ট দেখতে পাচ্ছি 12, তার মানে ই ইকুয়াল টু -12। ওকে, তাহলে এখান থেকে সবগুলোর ভ্যালুই পেয়ে গেছি। এবার যোগ বিয়োগ করে দাও যা আছে, এবার তো পারবে। তো এর ভ্যালু কত বলছে? এর ভ্যালু বলছে 3। বি এর ভ্যালু কত বলছে? -4, তার মানে এখানে +4 হয়ে যাবে। সি এর ভ্যালু কত বলছে? 9, তার মানে +9। ডি এর ভ্যালু -16। ই এর ভ্যালু হচ্ছে -12, -12। তাহলে কত হচ্ছে এখান থেকে যোগ করে? 16, 17, 18, 28। 28-এর থেকে 9 বাদ দিয়ে দেবো, তাহলে 8, আর ওইদিকে 19 পড়ে থাকছে, আর 7। 7 বাদ দিলে 12 পড়ে থাকছে, তাই না? -12। এটাই তো হচ্ছে নাকি? ওকে, এই কোশ্চেনটাও ইজি আছে। এটা একবার এখনই ট্রাই করো। এ প্লাস বি প্লাস সি বের করতে হবে। এবার তুমি এখানে এক্স আর ওয়াই এর এমন ভ্যালু বসাও যাতে এখান থেকে ডাইরেক্ট এ প্লাস বি প্লাস সি চলে আসে। কেননা আমি বলেছিলাম এই এ বি সি এর যদি কফিসিয়েন্ট না থাকে তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা বের করে দেবো। কফিসিয়েন্ট নেই, তাহলে ডাইরেক্ট এখান থেকে বেরোবে। এক্স আর ওয়াই এর ভ্যালু কত পুট করলে ওখান থেকে ডাইরেক্ট এ প্লাস বি প্লাস সি চলে আসবে? মানব এটার অ্যান্সার কত হবে? ফাটাফাট করো, 30 সেকেন্ড টাইম। দুটোতে কেন ডিফারেন্ট আসবে? তাহলে তোমার ভুল হয়েছে। কম্পেয়ার করে অন্যরকম আসছে তো। আচ্ছা, 8 কম্পেয়ার করলে অনেক বড় হয়ে যাবে, দেখো কতটা বড় হবে। আমি করে দেখাচ্ছি তোমাদের। আর একটা হয়তো পেজও লাগবে, আমার পেজও নিয়ে নিচ্ছি। ওকে, করে দেখাচ্ছি। 3, চলো শুরু করা যাক ইতিহাস। তো এখানে এইটটাকে আমি ভিতরে নিয়ে চলে এলাম, তাহলে 2 × x + y, 8টার হোল কিউব হয়ে গেল। ঠিক আছে, এটাই গোটাটা আমার কাছে a কিউব, -3x - y, এইটার হোল কিউব হয়ে গেল। এটা আমার কাছে বি কিউব। ওকে, এটার সাথে ডিভাইড করা আছে। আচ্ছা, ভাগটা আমি এখানে এরকম করে লিখে দিই, নাহলে জায়গায় আটবে না। 5y - x, এটা দিয়ে ভাগ করছি আমি। ওকে, আচ্ছা তাহলে এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে a মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা তো a মাইনাস বি, তাই না? এ কোনটা? এ কে আমি আগে ব্রেক করে নিই। 2x + 2y, এটা হচ্ছে এ। বি কোনটা? বি হচ্ছে আমার কাছে 3x - 3y, এটাই না বি? এ মাইনাস বি আসবে, তাহলে মাইনাসটা যদি আগে লাগিয়ে দিই তাহলে এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে, -3x + 3y হবে। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 5y, আর এখান থেকে মাইনাসের এক্স পড়ে থাকলো। ওকে, যেটা কিনা এইটার সাথে টোটালটা কেটে গেল। ওকে, 5y - x, এটা টোটালটা কেটে যাবে। এবার এটা স্কোয়ার করলে কি হচ্ছে না, 2 × 2 = 4, আর এখানে স্কোয়ারে ভেঙে দেবো, x² + y² + 2xy। ওকে, এটা একটা গেল। আর প্লাসের বি স্কোয়ার মানে এই টোটালটা স্কোয়ার, 3 × 9, আর এখানে x² -2xy আর প্লাসের y²। ওকে, এবার প্লাসের এ বি, এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো, তার মানে এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? তো 3 × 2 = 6, আমি একটা জায়গায় রেখে দিই। আর ভিতরে এখানে x², আর এখান থেকে মাইনাসের y² পেয়ে যাবো। আর এখান থেকে এক্স ওয়াই একটা মাইনাসের পাচ্ছি, আর একটা xy প্লাসের পাচ্ছি, তার মানে কেটে যাবে, তাই না? তাহলে শুধু এইটুকু পড়ে থাকছে। ওকে, এবার যা আছে বাদ বাকি, এটা তো কেটে গেল এটার সাথে, তাই না? এই দুটো কেটে যাবে, এটা আর ক্যারি করলাম না। তো এইগুলো আমি সবগুলো ভিতর থেকে গুণ করে দিলাম। ঠিক আছে, তো গুণ করলে এখান থেকে দেখো একটা 4x² পাচ্ছি, +9x² পাচ্ছি, প্লাসের এখান থেকে 6x² পাচ্ছি। ওকে, প্লাস y² গুলো এক এক সাইডে নিয়ে চলে আসি। y² এখান থেকে পাচ্ছি, 4y² পাচ্ছি।
প্লাস 9y² পাচ্ছি, প্লাস এখান থেকে সরি মাইনাস পাবো 6y²। ওকে, আর এখানে 4 দুগুণী 8, 8xy, 9 দুগুণী 18, মাইনাসের 18xy, ব্যাস শুধু এইটুকুই পাচ্ছি। তাহলে এখান থেকে কত হচ্ছে 19x², আর এখান থেকে কত হচ্ছে, এটা মাইনাসের পেয়েছি তাই না? তাহলে এখান থেকে 30 + 7y², আর এখান থেকে কত বেরোচ্ছে 8xy, তার মানে মাইনাসের 10xy। কম্পারিজন করলে a = 19, b = 7, না, b = -10, c = 7, তাই তো? c = 7। তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে? 9। হ্যাঁ, 16ই তো বেরোচ্ছে। ও আচ্ছা, না ওটাকে করলে তো ব্রেক করে নিতে হবে। অ্যান্সার একই আসবে, আমরা যাই করি না কেন। আর কোনটা আছে? এটা ছিল তাই তো? এটা হয়নি। আচ্ছা, যেটা এখানে আমাকে হয়েছে এটা, অ্যান্সার কত? বলো। কি মানব, বিয়ে বাড়িতে কেমন খেলে? খেয়ে অসুস্থ হয়ে গেছে নাকি? কেন, সারা রাত জেগেছিল? কি নাকি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, সেই। আচ্ছা, তো এখানে যেটা দেওয়া আছে সেটাকে আমি আগে মাল্টিপ্লাই করে দিই, তাহলে x² প্লাস এখান থেকে 6x মাইনাসের এখান থেকে √x√3, প্লাসের 10 দেওয়া আছে, মাইনাসের 3√3। ঠিক আছে, তা আমরা কি জানি, এটাকে কোনো একটা ফ্যাক্টরে ভেঙে নিতে হয় তাই না? তো ফ্যাক্টরে কি করে ভাঙবো? আমি দেখতে পাচ্ছি x+3, এই x+3 এখানে এনিহাউ আনতে হবে, এটা = 0 ছিল। x+3 এনিহাউ এখান থেকে আনতে হবে। তো কি করে আনবো? হুম, কি করে আনা যায়? আমি বললাম এখান থেকে x² প্লাস 6x, এই 10টাকে আমি ভেঙে দিই 9+1 এ। ঠিক আছে, তো 9 এ ভেঙে এইটুকু রেখে দিলাম, কেননা এইটুকু একটা হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে, x+3 এর হোল স্কোয়ারে পড়ে যাচ্ছে। ওকে, আর এখান থেকে আমি বললাম যে মাইনাস এখান থেকে x√3, আর -3√3 +1 এখান থেকে পড়ে আছে। তাই আমি বললাম যে এখান থেকে x+3 এটার হোল স্কোয়ার হয়ে গেল। এখান থেকে আমি যদি কমন নিয়ে নিই, √3 কমন নিতে হবে, -√3, তাহলে এখান থেকে x+3 পড়ে থাকলো, আর প্লাসের 1 পড়ে থাকলো =0। গোটা সমীকরণটা আমি বললাম x+3 দিয়ে ডিভাইড করে দাও, ডিভাইডেড বাই x+3 লিখে দিলাম, ডিভাইডেড বাই। তাহলে x+3 দিয়ে ডিভাইড করলে এখান থেকে x+3 পড়ে থাকলো, আর এখান থেকে +1/x+3, আর এই √3টাকে ওইদিকে নিয়ে চলে যাব, তাহলে প্লাসের √3 হয়ে যাবে। ওকে, আচ্ছা, x+3টাকে আমরা t ধরে নিই। t ধরলে অ্যাকচুয়ালি এখানে কি দেওয়া আছে, t+1/t, এটা = দেওয়া আছে আমাদের √3। আমাদের বার কি করতে হবে? বার করতে হবে t⁻17, t⁻17 +1/t⁻17, এটাই বার করতে হবে তাই না? আচ্ছা, আমি বলেছিলাম x+1/x প্লাস √3 থাকুক কি -√3 থাকুক, তাহলে x⁶ অলওয়েজ -1 হবে। তাহলে এখান থেকে কনক্লুশন অনুযায়ী t⁶ = -1 আমরা লিখতে পারি।
আমি দেখতে পাচ্ছি এখানে 17 আছে, 6-এর মাল্টিপ্লে পাওয়ার নেই। তো আমি বললাম 6-এর মাল্টিপ্লে পাওয়ার নিয়ে আসি। আমি উপরে একটা টি আর নিচে একটা টি দিয়ে গুণ ভাগ করে দিলাম। তাহলে t⁻18/t লিখতে পারি, প্লাস t/t⁻18 লিখতে পারি। তাহলে দুই দিকে পাওয়ার আমি যদি 3 করে দিই, 3 6 18, তাহলে t⁻18 ইকুয়াল টু -1 এর পাওয়ার 3 মানে -1 হয়। তাহলে t⁻18 এর ভ্যালু -1 আমি যদি পুট করে দিই, তার মানে -1/t প্লাস মাই মাইনাস, প্লাস লেখার দরকার নেই, মাইনাস টি পড়ে থাকলো। মাইনাস কমন নিলে এখান থেকে t+1/t এর ভ্যালু পুট করতে হবে, যেটা আমরা √3 বের করেছি অ্যান্সার, তার মানে -√3 পরেরটা। এটা হবে, এটা হবে 98, মনে পড়ছে না answer, করে দেখতে হবে তাহলে। অ্যাপ্রোচটা বলো, তবে বুঝে যাবো। একদম, হ্যাঁ, 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 একদম সঠিক। 4, তাহলে অ্যাকচুয়ালি বের করতে হবে t⁻4 প্লাস 1/t⁻4, তাই না? তো স্কোয়ার করে দিলে কি হচ্ছে, t² প্লাস 1/t², এখান থেকে 4×4 = 16, আর এটা প্লাস ভ্যালু, এরকম তো আসার কথা না। দেখছি, করেই দেখি কি আসে। মনে পড়ছে না আসলে answer টা। আচ্ছা, তাহলে এই অঙ্কগুলো কি করে করি? x-3 এটা ইকুয়াল টু টি ধরে নিই, তাই না? তাহলে x এর ভ্যালু এখান থেকে কি, t+3, তাই তো? এই ভ্যালুটাই এখানে পুট করে দেবো। তাহলে x এর ভ্যালু t+3, এটার হোল স্কোয়ার মাইনাস 10 × t+3 প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে t² প্লাস 9, আর 3×6, তার মানে 60, মাইনাস এখান থেকে 10t-30 প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বেরিয়ে গেল t², আর এখান থেকে মাইনাসের 4t আর 9, তার মানে এখানে 10 হয়ে গেল, তাই না? তার মানে -1 ইকুয়াল টু 0। তাহলে এই তো ঠিকই আছে। তার মানে t-1/t ইকুয়াল টু 4, হ্যাঁ এই তো মনে আছে আমার, এটাই বেরোনোর কথা ছিল। তাহলে t² প্লাস 1/t² ইকুয়াল টু 4×4 = 16, 17, 18, 322 অ্যান্সার হবে। তাহলে t⁻4 প্লাস 1/t⁻4, 322। ঠিক আছে, বলো, বোঝা না গেলে বলো। মানে আচ্ছা, যাই হোক, এটা t দিয়ে ডিভাইড করে দিতে হবে। t দিয়ে ডিভাইড করলে t-1/t, ও আচ্ছা, এখান থেকে t+1/t এর ভ্যালু বের করেছিল, তাই তো? তো লাস্ট কি, দরকার নেই। এটা হয়েছে। এটা মনে হয় অ্যান্সার মিলবে না। 92, হ্যাঁ, 32 প্লাস 60, 92 অ্যান্সার হবে। ঠিক আছে। এটা হয়েছে। হ্যাঁ, এটা এটা তো মনে হয় অ্যান্সার মেলার কথা।
সম্ভবত অ্যান্সার 17 আসবে, সম্ভবত। -9 × 27, -7 × 63, 6 9 × 18, 2 6 8, এটা 5 আসছে, 4 5 6 25 এসছে। 25ই অ্যান্সার হবে, ঠিক আছে। এটা আর যাই হোক, এটা হয়েছে তো। ওকে ওকে, তাহলে আর দেখালাম না। এটা তো সোজাই আছে, পারবে। এই দুটোর মধ্যে এটা খুবই কথা। মেবি অ্যান্সার 4√7 আসবে অ্যান্সার। এটা 4√7, এটা 5√8। না, 5√8 আসবে। আর ফার্স্টেরটা? ওকে। ফোর রুট সেভেন। ওকে ওকে। তো এইটাতে কি সমস্যা ছিল এইটাতে? আচ্ছা, এই অঙ্কটা বলছি। নাম্বার 2। তো নাম্বার 2 এর সলিউশন করছি। এটাকে আমি বললাম যে x⁴ দিয়ে আমি টোটালকে ডিভাইড করে দিই। তো x⁴ দিয়ে ডিভাইড করলে এখান থেকে x⁴ পড়ে থাকবে, +1/x⁴ = 34, তাই তো? আমি বললাম যে বোথ সাইড আমি 2 প্লাস করে দিই, 2 প্লাস করলে হোল স্কয়ারের ফর্মুলাই পড়ে যাবে, তাহলে এখান থেকে x² + 1/x², এটা ইকুয়াল টু এখান থেকে কত পড়ে থাকবে? আহ কত, 36, তার মানে 6। ওকে। সেই যে ওই ফর্মুলা, পাওয়ার হাফ করবো কি করে? রুট দিয়ে a-2, তাই না? কিংবা হোল স্কয়ারের ফর্মুলা, দুই দিকেই তুমি 2 অ্যাড করে দাও, 2 অ্যাড করলে এখান থেকে এটা হোল স্কয়ারের ফর্মুলায় পড়ে যেত, ওটা তুলে নিয়ে রুট করে দেবো। তবে এখান থেকে বললাম আবার +2 করে দিই, তাহলে এখান থেকে +2 করলে 6 7 8, তার মানে x + 1/x = 8 বেরিয়ে গেল। জিজ্ঞেস করেছে আমাদের x³ + 1/x³। তাহলে এখান থেকে এটার ভ্যালু কি হবে? x³ + 1/x³, এটা তো হয় এটার কিউব, তাই না? এটা √8 হবে, সরি। রুটের মধ্যে কি করেছিল? 10√2 অ্যান্সার বললে? তুমি কি 10√2 অ্যান্সার বললে? হ্যাঁ, তো 10√2 ঠিকই তো আছে। 5√8 মানেই তো 10√2। ঠিকই তো আছে, আমি খেয়াল করিনি তোমার কথা। 5√8 মানেই তো 10√2, ঠিকই আছে। তুমি √8 কে তুমি ভেঙে দিয়েছো, অ্যান্সারে এখানে √8 কে ভাঙেনি, এরকম করে ছেড়ে দিয়েছে ওরা। কিছু না, অ্যান্সার ঠিকই আছে, এটা হয়েছে। এটা তোমাদের 7 অ্যান্সার আসবে, তাই না? ওকে। মানব, মানব এটা পারবে? মানব, মানব মাইতি আদৌ আছে নাকি পালিয়ে গেছে? আছে।
কেন? তো আজকে জিআই ক্লাসটা শেষ করবো, হ্যাঁ? জিআই, ওটার ওটা অডিওটাই, ওটা আমারই ফল্ট, অডিওটাই রেকর্ড হয়। আমি ওবিএস স্টুডিও দিয়ে ওইটাকে রেকর্ড করি, এই যে ক্লাসের ভিডিও, হ্যাঁ। আর ওবিএস স্টুডিওতে কি হয়, মাঝে মাঝে সাউন্ডটা প্রবলেম হয়। আমার সাউন্ডে যেমন এখন ব্লুটুথ হেডসেট লাগানো আছে, ওই হেডসেটের ওখানে কানেক্টই হয়নি ওবিএস স্টুডিও। ওই জন্য গোটা যে ক্লাস নিয়ে গেছি, ক্লাসের কোনো সাউন্ডই ওখানে রেকর্ডে আসেনি। ওটা আমিও পরে চালিয়ে দেখছি, সাউন্ড রেকর্ড হয়নি। ঠিক আছে, তোমার যদি কোনো অসুবিধা থাকে তুমি আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো, কোনো অঙ্কে যদি অসুবিধা থাকে। তো কোড শিখেছিলাম আমরা, কোড তো মুখস্থ হয়ে গেছে আমাদের, তাই না? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 1 4 4, এপ্রিল মে জুন তিনটে তিনটে করে ডিভাইড করে দিতে বলেছিলাম। এখানে 5 স্কোয়ার মানে 0 2 5। তবে জুলাই আগস্ট সেপ্টেম্বর এটা 6 স্কোয়ার, তার মানে 0 3 6। অক্টোবর নভেম্বর ডিসেম্বর 1 4 6। লিপ ইয়ার হলে কিচ্ছু না, শুধু এই দুটো জানুয়ারি ফেব্রুয়ারি চেঞ্জ হবে 0 3 তে, আর বাদ বাকি সব এক। কোড অফ মান্থ শিখেছিলাম। তাহলে এটা কি হবে, হুইচ 2 মান্থস স্টার্ট বাই দ্য সেম ডে অফ এনি ইয়ার। তার মানে কি বলেছিলাম, যে কোনো মাসের ফার্স্ট ডে সেম হবে কোড অনুযায়ী। যেমন কোড এখানে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মার্চের সেম, তাই না, নর্মাল ইয়ারের ক্ষেত্রে। তার মানে ফেব্রুয়ারির ফার্স্ট ডে আর মার্চের ফার্স্ট ডে সেম হবে। ঠিক আছে, কোড যেগুলো সেম সেগুলোর ফার্স্ট ডে সেই মান্থের ফার্স্ট ডে সেম হবে। তাহলে এখানে ফার্স্ট ডে সেম কোনগুলো হবে? জুন অক্টোবর বলছে, এটা কি হবে, জুন অক্টোবর না, এপ্রিল নভেম্বর এটাও হচ্ছে না। তার মানে এপ্রিল জুলাই এটা হচ্ছে 0 0, আমরা দেখতে পাচ্ছি, তাই না? তার মানে এইটা একমাত্র হচ্ছে কোড মিল খাচ্ছে, তার মানে ডেও সেম হবে। এগুলো আমরা করেছিলাম। ইন লিপ ইয়ার দ্য ফার্স্ট ডে অফ ফেব্রুয়ারি ইজ সেম অ্যাজ দ্য ফার্স্ট ডে অফ লিপ ইয়ার। হলে পারে ফেব্রুয়ারির কোড কি হয়ে যাবে না, 3। তাহলে 0 3 6 কোড আসে আমরা জানি। তাহলে কোথায় আসে 0 3 6? জুলাই আগস্ট সেপ্টেম্বর। তাহলে আগস্ট 3 কোড হচ্ছে, তাহলে লিপ ইয়ার হলে আগস্ট আর ফেব্রুয়ারি ডে সেম হবে, ফার্স্ট ডে। ঠিক আছে। ডে অন 5th March অন এনি ইয়ার উইল বি অন হুইচ অফ দ্য ফলোইং ডে। তার মানে 5th March বলছে, 5th March তার মানে কার সাথে সেম হবে? তার মানে ডে সেম হতে হবে। ডে সেম কোন কোন মাসে সেটা আগে দেখে নি। মার্চ বলছে, তার মানে মার্চের কোড কি হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। নর্মাল ইয়ারের ক্ষেত্রে মার্চের কোড হচ্ছে 4, তাই না? মার্চের কোড 4। তাহলে আর কোন মান্থের কোড 4 হয়? আমরা জানি নভেম্বরে একমাত্র 4 আসে। তার মানে ফার্স্ট ডে যদি সেম হয়, তার মানে 5 তারিখেও ডেটা সেম থাকবে। ঠিক আছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 1 4 6 কোড। সেঞ্চুরি কোড বলে দিয়েছিলাম, এটার এক্সট্রা ভাবে কিচ্ছু বলার নেই। যদি এখানে 100 হয় তাহলে কি হবে, 4206 বলেছিলাম, 4206 মুখস্থ রাখতে হবে, 4206 হবে। 400 দিয়ে মিলে গেলে 6। যদি ভাগশেষ এই রিমাইন্ডার যদি 300 থাকে তাহলে 0, রিমাইন্ডার যদি 200 থাকে তাহলে 2, আর যদি 100 থাকে তাহলে 4। এটা সেঞ্চুরি কোড। ওকে, এই যে 4206, 4206, 4206 সেঞ্চুরি কোড। তো এখান থেকে বলে দিয়েছিলাম, যেমন এখান থেকে 18, 1900, 2000, 2100 এইগুলো এত পর্যন্ত জাস্ট এমনি মুখস্থ রেখে দাও, ঠিক আছে? তাহলে সুবিধা হয়। যেমন 18, 18, 18 থেকে আমি সেঞ্চুরি কোড কত পাচ্ছি, 4206। তার মানে 400 দিয়ে ভাগ করলে এখানে রিমাইন্ডার কত পড়ে থাকছে, 200 পড়ে থাকছে। তাহলে এটার কোড কত হয়ে যাবে, 2। 1900 ক্ষেত্রে কত হচ্ছে, 4206, তার মানে 300 হচ্ছে, তাহলে সেঞ্চুরি কোড এটা 0। 2100 ক্ষেত্রে কত হচ্ছে, 2100 ক্ষেত্রে 100 পড়ে থাকছে, 100 রিমাইন্ডার হলে 4। 2000 ক্ষেত্রে কত হয়ে যাবে, 2000 ক্ষেত্রে 4206। টোটালটা মিলে যাচ্ছে, তাহলে লাস্টে 6 আছে।
এরপরে শিখেছিলাম যে কোনো ডে বের করার ফর্মুলা কি হয়। প্রথমে আমরা ডেট লিখবো, তারপরে মান্থ কোড লিখবো, সেঞ্চুরি কোড লিখবো, তারপরে ইয়ার লিখবো, লিপ ইয়ার লিখবো, তারপরে ঠিক আছে, তারপরে গোটাটাকে 7 দিয়ে ভাগ করে দেবো। আর বলেছিলাম যে ভাগ করার পরে যদি যেটা রিমাইন্ডার আসবে, রিমাইন্ডার যদি 1 থাকে তাহলে সানডে, 2 থাকলে মানডে, 3 থাকলে টিউসডে, 4 থাকলে ওয়েডনেসডে, 5 থাকলে থার্সডে, 6 থাকলে ফ্রাইডে, 0 হলে যদি মিলে যায় তার মানে 0 হলে স্যাটারডে। তাহলে এটা করো, এটা কি হবে বলো? হুইচ ডে? কোন ডে হবে ভাই? হোয়াট ওয়াজ দ্য ডে? বলো মোবাইল লেজেন্ড কি হবে? যেটা হচ্ছে না। ওকে করবে। তারপরে লিপিয়ার যে এখানে সালটা আছে, ওই যে যেমন 50, ঠিক আছে, ওই 50-কে 4 দিয়ে ভাগ করে ভাগফলটা লিখবো। হ্যাঁ, তার মানে থার্সডে আছে। মোবাইল লেজেন্ড হয়েছে নাকি তোমাকে বলে দেবো? পরেরটা। কয়েকটা প্র্যাকটিস করে নি, প্র্যাকটিস করে নেক্সট কনসেপ্টে যাবো।
কি ব্যাপার, এটা হচ্ছে না নাকি? 1 জানুয়ারি 2003 বলছে। 2003। তো প্রথমে আমরা কি লিখবো? প্রথমে আমরা ডেট লিখবো, তাই তো? ডেট হচ্ছে 1, 7 দিয়ে ডিভাইড করবো। ডেট হচ্ছে 1 জানুয়ারি, জানুয়ারির কোড কি হচ্ছে? 2003, লিপ ইয়ার নয়, তার মানে নর্মাল ইয়ার। নর্মাল ইয়ারের কোড হচ্ছে 1, জানুয়ারির কোড। সেঞ্চুরি ইয়ার 2000, তার মানে 2000-কে 400 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে সেঞ্চুরি কোড 4206, তার মানে 6 চলে আসলো সেঞ্চুরি কোড। তারপরে এখানে সাল দিয়েছে, সাল দিয়েছে এখানে কত? 3, তার মানে এখানে 3 হয়ে গেল। ওকে। আচ্ছা, তার মানে 3-কে 4 দিয়ে ভাগ করলে যায়? 4 দিয়ে ভাগ করলে তো যায় না, তার মানে এখানে 0। তাহলে কত হচ্ছে? 6 আর 7 মিলে যাচ্ছে। 3 আর 4, 4 রিমাইন্ডার পড়ে থাকছে। 4 রিমাইন্ডার মানে কত হচ্ছে? ওয়েডনেসডে। এটা এতক্ষণ লাগে নাকি? এটা তো আরো সোজা। 1 জানুয়ারি 2000, তোমার ডেট হচ্ছে এখানে 1 হয়ে যাবে। তাহলে যেহেতু লিপ ইয়ার, তার মানে 03 চেঞ্জ হয়ে গেল ওখানে জানুয়ারি ফেব্রুয়ারির কোড, তার মানে জানুয়ারির কোড এখানে 0, তাই তো? প্লাস সেঞ্চুরি ইয়ার 2000, 2000-কে 400 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে 4206, তার মানে এখানে হচ্ছে 6 হচ্ছে সেঞ্চুরি কোড। প্লাস এখানে 0 হয়ে যাবে, 4 দিয়ে ভাগ করলে এটাও 0। ওকে। বাই 7, 7 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তার মানে রিমাইন্ডার এখানে কত পড়ে থাকবে? 0 পড়ে থাকবে। রিমাইন্ডার 0 মানে কোনটা স্যার? 31 ডিসেম্বর 2004। কত হবে এটা? 31 ডেট প্লাস ডিসেম্বরের কোড কত? 146, তার মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 146, তার মানে ডিসেম্বরের কোড এখানে হচ্ছে 6। প্লাস এবার আমরা কি লিখবো? সেঞ্চুরি কোড 2000, তার মানে 2000-কে 400 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে সেঞ্চুরি কোড 6। প্লাস ইয়ার কত এখানে? 4। 4-কে 4 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকে? 1 পড়ে থাকে। ভাগ 7, 4 আর 31, 35 হয়ে গেল, তার মানে এটা 7 দিয়ে কাটা হয়ে গেল। 6 আর 1-এ 7 কাটা হয়ে গেল। রিমাইন্ডার তাহলে কত পড়ে থাকলো? 6। 6 মানে কোনটা হচ্ছে? শুক্রবার। বাট 24th June 1990।
কত হবে? ডি হবে সানডে। সানডে হয়েছে তোমার? না বলবো? ওকে, নেক্সট। এ কি প্রোগ্রাম শেষ হয় না, প্রোগ্রাম লেগেই থাকে। এই সরস্বতী পুজো এখনো কাটেনি মনে হয়। কিসের মেলা হয়? ওটা এখনো চলছে নাকি? তো এসেছিল নাকি? এখানে কবিতা মবিতা বলছে শুনছি। ছোটবেলায় আমিও কবিতা বলতাম। হুম। না, স্যাটারডে। জিরো আসছে না, মিলে যাচ্ছে না। তো প্রথমে ডেট লিখবো 5। তো সেপ্টেম্বর। সেপ্টেম্বরের কোড কত হচ্ছে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে 6 প্লাস। এখানে কত হচ্ছে? 1900। তার মানে 1900 কোড কত হচ্ছে? 300 থাকছে, তার মানে 04206 প্লাস 92 ইয়ার। তো ইয়ারকে 4 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে? 4 দুগুণে 8, আর 12 পড়ে থাকছে, 3 4 12, 23। 7 দিয়ে ভাগ করে দেবো। তো 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 23, তাই তো? 7 13 91, তার মানে এখানে 1 পড়ে থাকছে, 3 সাথে 21, এখানে 2 পড়ে থাকছে। 2 আর 3, 3 6, 6 আর 1 7, এটা কেটে দিলাম, 5 6 7, এটাও কাটা হয়ে যাচ্ছে, তার মানে রিমাইন্ডার কত? রিমাইন্ডার জিরো। জিরো হলে কত হবে? স্যাটারডে। বলো, কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। নেক্সট। 25 আগস্ট 2019। যেটা করো এটাই লাস্ট, তারপরে কনসেপ্টেড থাকছে।
ফ্রাইডে হচ্ছে, সানডে আসবে। তো প্রথমে ডেট লিখবো 25 আগস্ট। আগস্টের কোড কত? 3 প্লাস সেঞ্চুরি কোড 2000, 2000 মিলে যাচ্ছে 4206 প্লাস এখন হচ্ছে 19 ইয়ার। 4 দিয়ে ভাগ করবো, 4 4 16 যাচ্ছে 4 বার। 7 দিয়ে ভাগ করে দেবো। হুম। তো এখানে রিমাইন্ডার পড়ে থাকবে কত? রিমাইন্ডার তো 1 পড়ে থাকছে, তাই না? 1 মানে সানডে। এবার দেখো নতুন কনসেপ্ট। আচ্ছা, আহ, মাস হাইয়েস্ট কত হতে পারে আমাদের? 31 হতে পারে, তাই না? লোয়েস্ট কত হতে পারে? 28 হতে পারে। কোন মাস কত দিনের হবে সেটা বলছি। তার মানে 28 হতে পারে, না হলে 29 হতে পারে, না হলে 30 হতে পারে, না হলে 31 হতে পারে, তাই তো? এর থেকে তো আর বেশি হবে না, বা এর থেকে কমও আর হবে না দিন, তাই তো? তাহলে আমি বললাম, আমি যদি হিসাব করি এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, তারপরে আবার 8 তারিখ, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। হাইয়েস্ট এত পর্যন্তই যেতে পারে। আচ্ছা, তার মানে এখানে কি একটা জিনিস খেয়াল করেছো? কোনো বারের কথা আমি যদি বলি, সোমবার হোক কিংবা মঙ্গলবার কিংবা বুধবার, সেই বারগুলো হয় 4 বার আসতে পারে, না হলে 5 বার আসতে পারে, তাই না? হয় 4 বার, না হলে 5 বার। আচ্ছা, প্রথম 1 সপ্তাহের বাদে 1 সপ্তাহ পরে, এখানে ধরো 1 তারিখে তোমাকে বলা হলো সানডে, ঠিক আছে? তাহলে 8 তারিখে আবার 1 সপ্তাহ পরে নিশ্চয়ই আবার সানডে দিয়েই রিপিট হবে, তাই না? এই জন্যই এই জিনিসটা হচ্ছে, নিশ্চয়ই আবার সানডে দিয়েই রিপিট হবে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে যে যে বার হবে সেগুলোই 5 বার করে আসবে, কেননা এগুলো লাস্টে এই যে 31 পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। ওকে? তার মানে 1 থেকে 3 তারিখের মধ্যে যে ডেট গুলো থাকবে সেগুলোই 5 বার করে আসবে, যদি 31-এর মাস হয়। যদি সেটা 31-এর মাস হয়। আর যদি 30-এর মাস হয়, তাহলে 1 তারিখ আর 2 তারিখের যে বার থাকবে সেই বার দুটো রিপিট হবে। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? এবার দেখো, ধরো তোমাকে বলা হলো যে 1 তারিখে সানডে আর 2 তারিখে মানডে, ঠিক আছে? এবার তো বলা হলো যে 30-এর মাস আর বলা হলো যে মানডে 5 বার আসবে। তার মানে তুমি কি শিওর হয়ে বলতে পারবে যে মানডে কোন তারিখে আসছে? না। তার মানে সানডে আর মানডে এই দুটো 1 কিংবা 2 এর মধ্যে যে কোনোটাই আসতে পারে, কিংবা 1 তারিখে মানডে আসতে পারে, এই তারিখেও এখানেও সানডে হতে পারে। এই দুটো যদি 5 5 দিন করে বলে দেয়, তাই না? তো এইটা দিয়ে অ্যাজাম্পশনে কিছু কোশ্চেন দেবে, সেটাতেও আসছি। কন্ডিশনাল কোশ্চেন কখন হবে? কন্ডিশনালের পরে ঢুকছি, তার আগে এরকম কোশ্চেন, এই কোশ্চেন গুলো একবার দেখে নাও। কি বলছে? হাউ মেনি মানডেজ ইন দ্য মান্থ অফ আগস্ট 2014? ঠিক আছে? তো 2014 আগস্টে, আহ 2014 আগস্টে কতগুলো মানডে? কতগুলো মানডে? তাহলে আমরা এখান থেকে কি করে বুঝবো আগস্টে কত কত দিন হয়? সেটা তো আমরা জানি, 30 দিন, তাই তো? 30, 31। আচ্ছা, তাহলে 1 আগস্ট কি বার পড়েছিল তার উপরে আমার ডিপেন্ড করছে মানডে কত দিন আসবে, ঠিক আছে? তাহলে 1 আগস্ট 2004-এ কি বার ছিল সেটা আগে আমরা বার করে নিই, কেন এটা তো আমরা বার করতে জানি। তাহলে 1,
প্লাস আগস্ট, এখানে 3 প্লাস 6 প্লাস এখানে 4 প্লাস 1, 7 দিয়ে ভাগ করে দেবো, 6 আর 1 7, 7 1, রিমাইন্ডার 1 পড়ে থাকছে মানে 1 আগস্ট, 1 আগস্ট সানডে ছিল। ঠিক আছে, তোমার সানডের পরের দিনই মানডে আসবে। মানডে কোন তারিখে আসছে? 2 তারিখে আসছে, 2 আগস্ট আসছে, তাই না? 2 আগস্ট। আচ্ছা, তার মানে 7 দিন বাদে আবার মানডে রিপিট হবে। তোমার 7 দিন বাদে 9 তারিখে আবার মানডে আসবে। তারপরে আরো 7 দিন বাদে মানে 16 তারিখে আবার মানডে আসবে। আরো 7 দিন বাদে 23 তারিখে আসবে, তাই তো? আরো 7 দিন বাদে 30 তারিখে আসবে। বোঝা গেল? তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 5টা মানডে এলো। কয়টা? হ্যাঁ, এখানে কি বলছে? অন হুইচ ডেট ওয়াজ থার্ড ফ্রাইডে ইন মান্থ অফ মে 1892? বলছে থার্ড, থার্ড ফ্রাইডে 1892, কতবার আসবে? মানে কোন তারিখে আসবে, সরি। কত? না, হয়নি। তো মে মাস, মে মাসের 1 মে। কোথায় গেল? 1 মে, 9, সরি, 1892 কি বার ছিল সেটা আগে বার করে নিই আমরা। তাহলে 1 প্লাস 2 প্লাস 2, 2 হচ্ছে, প্লাস 92 প্লাস 23 ডিভাইডেড বাই 7, তার মানে 91 এক পড়ে থাকছে। আর এটা 21, 21 মানে 2 পড়ে থাকছে। 2 2 4, 5 6 7, এক পড়ে থাকছে। এক মানে সানডে। সানডে হচ্ছে, এটুকু বুঝে গেলাম। আচ্ছা, তাহলে ফ্রাইডে কত তারিখে পড়ছে? ভাই 6 তারিখে ভাই ফ্রাইডে পড়ছে, ফার্স্ট ফ্রাইডে। কেননা 1 মে কি হচ্ছে? 1 মে সানডে হচ্ছে, তাই না? প্লাস ফ্রাইডে কবে আসছে? 6 মে। ফ্রাইডে আসছে, ফার্স্ট ফ্রাইডে হয়ে গেল। 7 দিন বাদে আবার ফ্রাইডে আসবে, 13 মে, আবার ফ্রাইডে এলো। তারপরে 7 দিন বাদে আবার ফ্রাইডে আসবে, 20 মে, ফ্রাইডে। তাহলে ভাই 1 2 3, থার্ড ফ্রাইডের কথা জিজ্ঞেস করেছিল। তাহলে থার্ড ফ্রাইডে কত তারিখে পড়ছে? 20 তারিখে পড়ছে। কয়েকটা? On which day of August 1988 Friday came? ফার্স্ট বের, ফার্স্ট বের করো। হ্যাঁ,
অ্যাকচুয়ালি কোশ্চেনে ফার্স্ট বলে দেয়নি, কোশ্চেনে কিছুই বলেনি। কেন বলেনি জানো? আগে ফার্স্ট ফ্রাইডে বের করো, তারপরে বলছি কেন বলেনি। পাঁচ তারিখ ফার্স্ট ফ্রাইডে পড়ছে, তাই না? 5 তারিখে পড়ছে। নেক্সট ফ্রাইডে কত তারিখে পড়বে ভাই? 12 তারিখে পড়বে। তার পরের ফ্রাইডে কত তারিখে পড়বে? 19 তারিখে পড়বে। তোমাকে এক্সামিনার এইটুকু জানতে চাইছে এখানে এই ডেট গুলো দিয়ে, এটা কোন ডেটটা ফ্রাইডের ডেট ভাই। বুঝতে পেরেছো? এখানে অপশনে 5 না থেকে এখানে 12ও থাকতে পারতো, এখানে 19ও থাকতে পারতো। ঠিক আছে? এক্সামিনার জানতে চাইছে অ্যাকচুয়ালি ফ্রাইডের ডেটটা কোনটা। নেক্সট। এটা তো কিছুই নেই, এটা তো এমনি বলা যায়। বলো। 5টা হবে, কারণ 31শে মার্চ। আর 31শে হলে এখানে ফার্স্ট, এখানে 3 তারিখে পড়ছে বুধবার। 3 তারিখের পরে এখানে 7 যোগ করে দাও, 10 তারিখে পড়ছে। আবার 7 যোগ করে দাও, তার মানে 17 তারিখে পড়ছে। আবার যোগ করে দাও, তার মানে 24 তারিখে পড়ছে। আবার যোগ করে দাও, 25 তারিখে পড়ছে। এটা এতক্ষণ লাগছে? নভেম্বরের লাস্ট ডে, লাস্ট ডে বলছে কি মানডে, 2000 সালে। আচ্ছা, তার মানে নভেম্বরের লাস্ট ডে মানে নভেম্বর কত মাসের হয়? 30-এ হয় না 31-এ হয়? বলো। তো 30শে নভেম্বর তাহলে বলে দিয়েছে কত? মানডে, তাই তো? কি বলেছিলাম, যদি 30শে মাস হয় তাহলে 1 তারিখ আর 2 তারিখের ডেটটা রিপিট হবে, তাই না? তাহলে ভাই এখানে কোন তারিখেরটা রিপিট হচ্ছে? 2 তারিখেরটা রিপিট হবে কি হবে না? তাহলে আবার 2 তারিখে কি থাকবে? 2nd নভেম্বর। 2nd নভেম্বর তো এখানে মানডেই থাকবে ভাই। তাহলে 1st নভেম্বর কত হবে? 1st নভেম্বর নিশ্চয়ই সানডে ছিল। কয়েকটা।
ইয়ার দেয়নি, এটা দেখিয়েছে, শুধু মান্থ আছে, যে কোনো ইয়ারেই হোক অগস্ট মান্থের ডে কি কখনো চেঞ্জ হবে? হবে না। আগস্টের যা ডে আছে সেটাই থাকবে। তাহলে এখানে 25th আগস্ট বলছে, 25th আগস্ট কি বলছে? থার্সডে বলছে, থার্সডে বলছে। মানডে জিজ্ঞেস করেছে আমার, তাহলে 25th আগস্টের যদি থার্সডে হয়, তাহলে তার পরের মানডেটা কবে আসবে? তার পরের মানডে কবে হচ্ছে? মানে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, আবার সোমবার। তার মানে 29th আসছে, তাই না? আচ্ছা, তার আগের মানডেটা কবে ছিল? তার আগের মানডে 7 মাইনাস করে দেবো, 22। তার আগের মানডেটা কবে ছিল? না, 15 তারিখে ছিল। তার আগের মানডেটা কবে ছিল? 8 তারিখে ছিল। তার আগের মানডে কত তারিখে ছিল? 1 তারিখে ছিল। তাহলে কতবার আসছে? 1 2 3 4 5। ওকে, কয়টা? There are 5 Monday in a month of 30 days. What will be the first day of month? এই যে এইখানে ঘটানো হয়েছে। 30 দিনের মাস। তোমার 30 দিনের মাস হলে প্রথম দুদিন, প্রথম দুদিন আবার রিপিট হয়েছে, তাই না? প্রথম দুদিন 5 দিন 5 দিন করে এসেছে, প্রথম দুটো দিনে যে যে বার পড়েছে। ঠিক আছে, তাহলে 5 মানডে এখানে বলেই দিয়েছে। তার মানে 1 তারিখে, মানে 2 তারিখে মানডে ছিল, তাই না? তাহলে এই তারিখে যদি মানডে থাকে, তাহলে এর আগের দিন কি হবে? সানডে হবে, তাই তো? তাহলে সানডে অপশনে আছে। এটা দেখো, এটা তো একবারে অপশন দেখেই বলে দেওয়া যাবে। বলা যাবে না? 53 আনসার। কেন? কেন আমরা বলেছিলাম 365 দিন যদি হয়, তাহলে কি হয়? 52 সপ্তাহ, আর অড ডে থাকে একটা। কিন্তু লিপ ইয়ার যদি হয় 366 দিন, সেই ক্ষেত্রে 52 উইক তো থাকেই, প্লাস 2 অড ডেজ হয়ে যায়, তাই না? 2 অড ডেজ, দুটো এখানে অড ডেজ থাকে। তাহলে দুটো অড ডেজ যদি থাকে, শুরু হয়েছে কি দিয়ে? টুয়েসডে। জিজ্ঞেস করেছে হাউ মেনি ওয়েডনেসডে উইল বি ইন দিস ইয়ার। তার মানে তার পরের দিন, তার পরের দিনও তো আবার রিপিট হবে, শেষ হবে তার মানে কোন দিন দিয়ে? শেষের দিনে এখানে ফার্স্ট ডে তো ভাই টুয়েসডে আসবে, তার পরের দিনে আবার ওয়েডনেসডে আসছে, তার মানে কদিন হচ্ছে? 53। ওকে, বুঝে গেল না? আরো ভেঙে বলবো? আরে কি হচ্ছে? এটা বলো। The national day of a country is celebrated বলছে on the fourth Saturday of X month. Then find out on which date was National Day celebrated in the first day of that month was Tuesday. হবে এটা? এখানে বলেই দিয়েছে যে ফার্স্ট ডে অফ দ্যাট মান্থ ওয়াজ টুয়েসডে, তাই না? তার মানে ফার্স্ট ডে 1 তারিখ, 1 তারিখে যদি
টুয়েসডে হয়। তাহলে ন্যাশনাল ডে সেলিব্রেট করা হচ্ছে না কি বারে? ফোর্থ স্যাটারডে বলছে। ফোর্থ স্যাটারডে। তাহলে ফার্স্ট স্যাটারডেটা কবে আসবে এখানে? ফার্স্ট স্যাটারডে 5 তারিখে এখানে স্যাটারডে হবে কি হবে? ফার্স্ট 5 তারিখে হবে, তার মানে 7 দিন বাদে বাদে স্যাটারডে রিপিট হতে থাকবে। তার মানে তারপরে 12 তারিখে আবার স্যাটারডে পড়বে, তাই তো? 12 তারিখে পড়ছে, তারপরে আবার 19 তারিখে পড়ছে, তারপরে আবার 26-এ পড়ছে। ঠিক আছে? তাহলে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই ফোর্থ স্যাটারডেতে ন্যাশনাল ডে সেলিব্রেট করা হচ্ছে। তার মানে কত তারিখে? 26। এটা করো, তারপরে নেক্সট কনসেপ্টে যাবো। কি হবে এটা? মানডে হবে, একদম। আচ্ছা, এবার কন্ডিশনাল কোশ্চেন দেয়, ঠিক আছে? কন্ডিশনাল কোশ্চেন কিরকম টাইপের হয়? কন্ডিশনাল কোশ্চেন কিরকম হয়? কন্ডিশনাল কোশ্চেন তোমাকে বলে দেবে যে ধরো, উম, তোমাকে বললো 14 সেপ্টেম্বর তোমাকে বলে দিল 2008-এর, ঠিক আছে, স্যাটারডে ছিল। এই অনুযায়ী স্যাটারডে কিন্তু আদৌ ছিল না, কিন্তু ওরা বলছে যে স্যাটারডে ছিল। তো ওদের ডেট অনুযায়ী তোমাকে বার করতে হবে 29 ডিসেম্বর। 29 ডিসেম্বর 2050-এ কি বার হবে? বোঝা গেল? এতক্ষণ কি করছিল? শুধু আমাকে বলছিল যে শুধু বার বের করো, কিন্তু ওরা এবার বলে দিচ্ছে যে এই দিন স্যাটারডে হবে, ওদের অনুযায়ী এটা স্যাটারডে হবে। তাহলে এই অনুযায়ী 29 ডিসেম্বর 2050-তে কত হবে? তাহলে আমরা আগে বের করে নিই যে অ্যাকচুয়ালি এখানে রিমাইন্ডার কত পড়ে থাকছে, অ্যাকচুয়ালি কত এখানে ডেট হতো। তো 14 তারিখ বলছে, 14 সেপ্টেম্বর বলছে, সেপ্টেম্বর তার মানে 6 প্লাস 2000 মিলে যাচ্ছে 6 প্লাস এখানে 8, 4 দিয়ে ভাগ করলে 4 × 2 = 8, 7 দিয়ে কাটলে 14 মিলে যাচ্ছে। 6 8 14 মিলে যাচ্ছে, 6 7 8, তার মানে 1 পড়ে থাকছে এখানে রিমাইন্ডার। একের কোড অনুযায়ী এখানে স্যাটারডে। আচ্ছা, একের কোড অনুযায়ী যদি স্যাটারডে হয়, তাহলে 2 অনুযায়ী এখানে কত হবে? 2 অনুযায়ী সানডে হয়ে যাবে, 3 অনুযায়ী মানডে হয়ে যাবে, 4 অনুযায়ী এখানে টুয়েসডে হয়ে যাবে, এন্ড সো অন। ঠিক আছে? তো এদের কোড অনুযায়ী আমাকে এবার কোড সাজিয়ে নিতে হবে। তাহলে এইটা দেখে নিই যে এইটা কত হচ্ছে এখানে, রিমাইন্ডার কত পড়ে থাকছে। তার মানে 29 ডিসেম্বর মানে 6, আর 2000 মানে 6, 50, আর প্লাস 4 দিয়ে কাটলে 12, 4 12 48, 7। তোমার 7 দিয়ে কাটলে এখানে 1 পড়ে থাকছে, 6 আর 1-এ কেটে গেল। এখানে 49 পড়ে থাকছে, এখানে 6 আর 1-এ কেটে গেল। তার মানে 12 পড়ে থাকছে এখানে, তার মানে 5 রিমাইন্ডার এখানে 5 পড়ে থাকলো। ওকে, তো রিমাইন্ডার 5 মানে কত হবে? 4 মানে এখানে টুয়েসডে, 5 মানে তার মানে ওয়েডনেসডে হচ্ছে। তার মানে এদের অনুযায়ী, এদের কোড সাজানো অনুযায়ী আমার অ্যান্সার বেরোবে কত? ওয়েডনেসডে। বোঝা গেল? তো এগুলো হলো কন্ডিশনাল কোশ্চেন, তোমাকে কন্ডিশন দিয়ে দেবে, সেই কন্ডিশন অনুযায়ী অ্যান্সার বের করতে হবে। এটার একটা করো, তারপরে বাকিগুলো আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বাকিগুলো করে নিও।
কি হবে এটা না বলবো? মার্চ তার মানে পরে বেরিয়েছে। অপশন সি। কোড একই হচ্ছে, এখানে তিন আছে, তিন মানে এখানে ওডেন্সটা দেখতে পাচ্ছি, এখানেও তিনই বেরোচ্ছে, তার মানে ওডেন্সটা এখানে। আচ্ছা, বাকিগুলো হোমওয়ার্ক করে রাখবে। হোমওয়ার্ক। আচ্ছা, এবার সেম ইয়ার কনসেপ্টে চলে আসি। সেম ইয়ার কনসেপ্ট মানে কি বলছে? বলছে যে ইয়ারটা দুটোরই সেম, ঠিক আছে? তোমাকে শুধু ডেট দিয়ে দিল, ডেট দিয়ে বললো এরকম 18 এপ্রিল, 18 এপ্রিল, ধরো তোমাকে বলে দিল সানডে, ঠিক আছে? জিজ্ঞেস করলে 25 ডিসেম্বর কি হবে, 25 ডিসেম্বর কি হবে? তাহলে এখান থেকে তুমি বলো যে দুটোরই তো ইয়ার সেম, তার মানে ইয়ারের উপরে কি এখানে ডিপেন্ড করছে? না, করছে না, শুধু এখানে ডেটের উপরে ডিপেন্ড করছে, ডেটের উপরে। তাহলে এখানে ডেট 18, তার মানে এপ্রিল মানে কত হচ্ছে? মার্চ এপ্রিল 0, ঠিক আছে? তারপরে এখানে যত ইয়ারই থাকুক সেটা আর লেখার দরকার নেই। ওকে, শুধু এটার উপরেই ডিপেন্ড করবে। 7 দিয়ে ভাগ দিয়ে দেবো, তার মানে 4, 4-এর সানডে আসছে, তাহলে এখানেও 24 ডিসেম্বর মানে 6, 7 দিয়ে ভাগ দিয়ে দেবো, তার মানে এখানে আহ কত আসছে? 21, 2, 2, তার মানে দুই, দুইয়ে কি হয়ে যাবে? ফ্রাইডে, ঠিক আছে? ইয়ার যদি সেম থাকে, মানে ইয়ারটা যদি এখানে না দেয়, কিন্তু এখানে ঘাপলাটা কোথায় হয়ে যাবে? ঘাপলাটা এখানেই হবে যদি বলে দেয় যে জানুয়ারি, এখানে ধরো জানুয়ারির কোনো একটা ডেট দিয়ে দিল, ডেট দিয়ে বলল যে এখানে মার্চে, এখানে কোনো একটা 24 তারিখে, ধরো 24 তারিখেই মার্চে বললো, 18 জানুয়ারি বললো, আর তোমাকে এখানে বের করতে বললো 18 জানুয়ারি, ধরো বলে দিল, কিছু একটা বলে দিল, স্যাটারডে বলে দিল, আর তোমাকে বললো যে 24 মার্চ বের করো, কি হবে? তো সেই ক্ষেত্রে আমরা কি বের করতে পারবো? না, সেই ক্ষেত্রে আমরা বার করতে পারবো না। তখন অ্যান্সার ক্যান নট বি ডিটারমাইন হয়ে যাবে, ঠিক আছে? কেন? কেননা মাঝখানে একটা ফেব্রুয়ারি আসছে, মাঝখানে একটা ফেব্রুয়ারি পড়ছে। এটা আমি জানি না এটা লিপ ইয়ার কি নর্মাল ইয়ার, সেটা জানি না। ফেব্রুয়ারি এখানে 28ও হতে পারে, 29ও হতে পারে। এই জন্য অ্যান্সার এখানে ক্যান নট বি ডিটারমাইন হয়ে যাবে, তখন কিন্তু অ্যান্সার বের করতে পারবো না। একটা অঙ্ক করো, তারপর ছুটি, বাদ বাকি হোমওয়ার্ক দিয়ে দেবো।
কিভাবে এটা সম্ভব? তোমার হয়েছে নাকি দেখাবো এটা? ওকে, তবে এগুলো একবার করে রাখবে হোমওয়ার্ক। আচ্ছা, এটা অ্যান্সার বলো, এটা কি হবে? এখনই বলো। এক্স্যাক্টলি, এই জন্যই জিজ্ঞেস করলাম। হুম, 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 হুম। চলো, এত পর্যন্তই আছে। টাটা, বাই বাই। আবার দেখা হবে কালকে সকালে।